করে দেন। আমার আল্লাহ কেমনে ক্ষমা করে জানে? আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, একবার পাথরের গুতা খাইছে, গুনাহ মাফ হচ্ছে। আরেকবার পা কাটা বিঁধে গেছে, গুনাহ মাফ। আরেকবার আরেকজনের সাথে ধাক্কা লেগেছে, গুনাহ মাফ। শেষ পর্যন্ত আমার নবী বলছেন, হাত্তা শাউকাতা ইউসাক্কুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা খাতায়া, ও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে কাঁটার গুথা খেয়েছেন, এটার মাধ্যমেও আল্লাহ বান্দার গুনাহ ক্ষমা করে দেন। ইমাম ইবনে কাসির ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা আয়াতের ব্যাখ্যায় অসংখ্য হাদিস একসাথে জমা করেছেন আল্লাহ কিভাবে ক্ষমা করেন। আমি সব সময় এগুলা খালি করি, এগুলা পড়লে ভিতরে একটা আশা তৈরি হয় যে আমার আল্লাহ ক্ষমা করে দিবেন, আমার আল্লাহ ক্ষমা করে দিবেন। কিভাবে ক্ষমা করেন? তো আপনি দুই ডেস্কের মধ্যে দুইটা জিনিস রেখেছেন, আপনি ভুলে গেছেন কোনটাই রেখেছেন। একটা টেনশন হয়েছে না, দূর কোনটাতে রাখলাম। আমার আল্লাহ এই টেনশন ক্রিয়েট করে বান্দার গুনাহ ক্ষমা করে। শেষ পর্যন্ত বান্দার রোগ, কষ্ট, মানসিক কষ্ট, হঠাৎ করে চোখের ভিতরে পিঁপড়া ঢুকে গেছে, চুল পড়েছে, এই যে একটু কষ্ট পেয়েছেন, এটার মাধ্যমে আল্লাহ উম্মতের বান্দার গুনাহ ক্ষমা করে। হাদিসে পাকের মধ্যে আমার নবী বলছেন, শেষ পর্যন্ত এমন হয়ে যায় বান্দা যখন মৃত্যুর সময় আসে পরিপূর্ণ ক্লিন হয়ে দুনিয়া থেকে যায়। আর যদি তার কিছু গুনাহ বাকি থাকে, সেই গুনাহ আল্লাহ মৃত্যু যন্ত্রণা বাড়িয়ে দিয়ে তার গুনাহ মাফ করে দেন। দিন মনে রাখবেন, দিন অনেক ইবাদত, আপনার জীবনের অনেক ইবাদত। আমি দুই একটা ঘটনা বললে আপনি পুরা দিনের কনসেপ্টটা বুঝতে পারবেন। আসলে দিন কি, আল্লাহ আমাদের কাছ থেকে কি চান। কুল কায়নাত এটা আল্লাহর